হুগলি জেলার হুগলি নদী তীরবর্তী এলাকায় এক সম্প্রদায়ের মানুষ রয়েছেন যাদের রুজি রুটি নির্ভর করে হুগলি নদীর উপরে। পেশায় তারা মৎস্যজীবী। ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে তারা বেরিয়ে পড়েন গঙ্গায় রূপালী শস্য অর্থাৎ ইলিশ মাছ ধরতে। রসিক বাঙালির পাতে যে গঙ্গার ইলিশ পড়ে তার জন্য জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন জাল ফেলেন গঙ্গায় এই মৎস্যজীবীরাই। তবে গঙ্গার ইলিশ ধরা তাদের কাছে অনেকটা লটারি পাওয়ার মতো। সারাদিন জাল ফেলে কখনো একটাও মাছ ওঠে না, আবার যখন জালে ধরা পড়ে রূপালী শস্য তখন ভাগ্য খুলে যায় মৎস্যজীবীদের। এখানে দু একটা করে পড়ছে, ওইখানেই সব ধরে নিচ্ছে। ডলারগুলো না বন্ধ করলে তাহলে আমাদের এদিকে ঢুকবে কোথা দিয়ে? ওই যে সমুদ্রের ইলিশ আছে, আমাদের এখানে কোথায়? এই 5 দিন ধরে জাল ফেলছি, একটা মাছই লাগছে না, ঝুটমুটে খেটেই যাচ্ছে। তবে অন্য বছরের তুলনায় এই বছর জেলেদের মুখে রয়েছে হাসির ফোয়ারা, কারণ প্রতিদিনই এখন গঙ্গায় জাল ফেললে ধরা পড়ছে রূপালী শস্য। গঙ্গার ফ্রেশ জ্যান্ত ইলিশের চাহিদাও রয়েছে ক্রেতাদের মধ্যে। হুগলির কোন্নগর এলাকায় দেখা যায় জেলেদের একত্রিত হতে। কেউ আসেন গুপ্তিপাড়া থেকে, কেউ আসেন বলাগড় থেকে, আবার অনেকে স্থানীয় মৎস্যজীবী। সকলেই গঙ্গায় জাল ফেলেন ইলিশের আশায়। তবে এই বছর মৎস্যজীবীদের মুখে হাসি রয়েছে, কারণ প্রতিদিন জাল ফেললেই ধরা পড়ছে কেজি কেজি ইলিশ। 1 কিলো 2 কিলো করে খেয়াও দিলে পড়ছে। এবার সারাদিনে 2-3টে খেয়াও ফেললে হয়তো 2-5 কিলো মাছ হলো। 2-3জন করে লোক থাকে, হয়তো 500-700 হাজার টাকা করে জন মজুরি যা হয়। এ বিষয়ে স্থানীয় এক মৎস্যজীবী তিনি জানান, জীবনের ঝুঁকি নিয়ে তারা রোদ জল ঝড় বৃষ্টি মাথায় করে রেখে গঙ্গায় মাছ ধরতে আসেন। মাছ ধরতে এসে নানান প্রতিকূলতার সম্মুখীন হতে হয় তাদের। আগের বছরই মাছ ধরতে এসে কালবৈশাখীতে নৌকাডুবি হয়ে মৃত্যু হয়েছিল এক মৎস্যজীবীর। তবে রুজি রুটির টানে জীবনের তোয়াক্কা না করেই এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে নৌকা আর জাল নিয়ে তারা বেরিয়ে পড়েন মাছ ধরতে। আর যদি জালে ধরা পড়ে রূপালী ইলিশ, তাহলে সেই দিন রোজগার ভালোই হয় মৎস্যজীবীদের। হুগলি থেকে প্রীতম সাধুকার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।